ওয়েলকাম টু মাই চ্যানেল স্মিতাস কমার্স স্টাডি ক্লাস। তো এখানে আমরা আগের দিনকে অ্যাডভান্স ট্যাক্স সম্পর্কে পড়েছিলাম। আজকে আমি যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্সের পার্ট 2। তো প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলটা সবাই একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে অ্যাডভান্স ট্যাক্স পার্ট 2 শুরু যেটা করব, সেখানে আমরা প্রথমত অলরেডি পার্ট 1-এ আমরা থিওরি পোর্শনটা জেনে এসেছি। তো এখানে আমরা অঙ্ক কিভাবে করা হয়, প্রত্যেকটা আমরা ইয়ারের অঙ্ক ধরেই করব ক্যালকাটা ইউনিভার্সিটির রুলস অনুযায়ী। তো তার আগে আমরা ছোট ছোট কিছু অঙ্ক করে নেব নিজেদের কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য। তো প্রথম যে অঙ্কটা দেওয়া রয়েছে সেখানে বলেছে গ্রস স্যালারি, বলে দ্য এস্টিমেটেড গ্রস স্যালারি অফ মিস্টার এক্স ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2024-25 রুপিস 6,10,000, গ্রস স্যালারি 6,10,000। তাহলে গ্রস স্যালারি মানে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিতে হবে। He has certain incomes accessible under the head income from other sources থেকে 72,000. X will be entitled to deduction under section 80C amounting to rupees 40,000. Tax deductible at source during the year is 24,930, and state whether X is required to pay advance tax. X কি advance tax pay করবে কি করবে না সেটা আমাদের থেকে জানতে চাওয়া হয়েছে। তো ইগনোর সেকশন 115 BAC। তাহলে ফার্স্ট আমাদের রুলস অনুযায়ী আমরা কম্পিউটেশন অফ ট্যাক্স পেয়েবল অফ মিস্টার এক্স, a resident individual for the assessment year 2025-26 relating to the previous year 2024-25 করে স্টেপ 1টাকে আমরা ট্যাক্সেবল ইনকাম বা টোটাল ইনকামটা বের করব। দেন আমরা ট্যাক্স লায়াবিলিটি বের করব। তারপর সেখানে আমরা চেক করব যে আমাদের ট্যাক্স পেমেন্টটা 10,000-এর বেশি না কম, তার বেসিসে আমরা অ্যাডভান্স ট্যাক্স পে করব। তাহলে ফার্স্ট ট্যাক্স পেয়েবল আমাদের মানে টোটাল ট্যাক্সেবল ইনকামটাকে বের করতে হবে। প্রথমেই হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি 6,10,000, যেহেতু এটা গ্রস অ্যামাউন্ট বলা আছে সেই জন্য লেস করতে হবে স্ট্যান্ডার্ড ডিডাকশন, দ্যাট ইজ 50,000। এটা ফিক্সড, বাদ দিলে আমাদের 5,60,000। ইনকাম ফ্রম আদার সোর্সেস আছে 72,000, বাকি আর কোনো সোর্স থেকে ইনকাম নেই, যোগ করেছি, গ্রস টোটাল ইনকাম বের হয়েছে। এখান থেকে আমাদের 80C-তে একটা ডিডাকশন আছে 40,000, লেস করেছি, করে আমাদের বেরোচ্ছে ট্যাক্সেবল ইনকাম। তাহলে ট্যাক্সেবল ইনকাম যেটা বেরোলো তার বেসিসে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করব। এবার আমাকে দেখতে হবে যে আমাদের অ্যাসেসির এজ কত, দ্যাট ইজ 38 ইয়ার্স। তাহলে অ্যাসেসির এজ যদি 38 ইয়ার্স হয়, তাহলে আমাদের স্টেপ 2-এ আমরা যে স্ল্যাবগুলো দিয়েছিলাম তার ফার্স্ট স্ল্যাবটা আমাদের এখানে কার্যকরী হবে, দ্যাট ইজ আপ টু রুপিস 2,50,000 নীল, কোনো ট্যাক্স দিতে হবে না। ব্যালেন্স যে আমাদের অ্যামাউন্টটা, আর তারপরে হচ্ছে নর্মালি আমাদের যে রুলসটা ছিল 2,50,000 টু 5 লাখ 5%। তো আমাদের এখানে যেহেতু রয়েছে 4,48,000 ট্যাক্সেবল ইনকাম, সো আমাদের ব্যালেন্স ইনকাম, বিকজ এই 5 লাখ টাকাটা 4,48,000 টাকাটা 5 লাখ টাকার মধ্যে, সেজন্য ব্যালেন্স 1,98,000। কেন? তো আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম 4,48,000, তার মধ্যে 2.5 লাখ টাকা পর্যন্ত নীল, সো আমরা 2.5 লাখ টাকা বাদ দিয়ে যে টাকাটা পড়ে রইলো সেটার উপর 5% ক্যালকুলেশন করে আসছে আমাদের 9,900। এখান থেকে আমরা দেব লেস করব রিবেট 87A-তে। কেন? কারণ হচ্ছে আমরা অলরেডি থিওরিতে দেখেছি যদি আমাদের ট্যাক্সেবল ইনকাম 5 লাখ টাকার নিচে হয় তাহলে আমরা 12,500 টাকা অবধি রিবেট পেতে পারি, ম্যাক্সিমাম 12,500 পর্যন্ত আমরা ছাড় পেতে পারি। তাহলে এখানে তো আমরা 5 লাখ টাকার নিচে, দ্যাট ইজ 4,48,000, তাহলে আমরা টোটাল টাকাটাই কি পাবো, ট্যাক্সটাই ছাড় পাবো, দ্যাট ইজ 9,900। তাহলে আমার ট্যাক্স কি হচ্ছে নীল, তাহলে হেলথ এন্ড এডুকেশন সেসও নীল, তাহলে ক্রস ট্যাক্স লায়াবিলিটিও নীল। তাহলে টিডিএস আমাদের যেটা আছে 24,930, সেটা আমরা জাস্ট বসিয়েছি, বাট নেট ট্যাক্স লায়াবিলিটি তো আমরা নীল মাইনাস 24,930 আমাদের মাইনাস 24,930 হয়, কিন্তু আমরা মাইনাসে তো আর ট্যাক্স পেমেন্ট হয় না, তাহলে আমাদের ট্যাক্স কোনোটাই পেমেন্ট করতে হবে না, দ্যাট ইজ নীল। তাহলে যদি নেট ট্যাক্স লায়াবিলিটি কিছু নেই, তাহলে আমাদের এখানে অ্যাডভান্স ট্যাক্স পে করারও কোনো প্রশ্নই নেই। তাহলে no advance tax is paid by Mr. X for the financial year 24-25 as his net tax liability does not exceed rupees 10,000. The problem 1. Next, problem 2.
প্রবলেম 2 তে বলছে the estimated incomes of a resident individual age হচ্ছে 52 years for the financial year 24-25 are as follows. Income from house property দেওয়া আছে 42,500, income from business 5,45,000, income from other sources 1,25,500. R is entitled to deduction under section 80C and 80G amounting to rupees 51,500 and rupees 7,500 respectively. Tax deductible at source during the year is 7,330. Calculate the amount of advance tax payable by Mr. R. Ignore section 115 BAC. তাহলে ফার্স্ট আমরা স্টেপে আমরা কি করব, টোটাল ইনকাম বা ট্যাক্সেবল ইনকাম বের করব। তাহলে ফার্স্ট আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম আদার সোর্সেস, তিনটেকে লিখেছি, যোগ করেছি, দেন আমাদের গ্রস টোটাল ইনকাম বেরিয়েছে। এখান থেকে আমরা কি করব, 80C এবং 80G তে যে ডিডাকশন দুটো আছে 51,500 এবং 7,500 দুটোকে অ্যাড করে বাইরে বের করেছি আউটার কলামে 59,000। তাহলে 7,13,000 থেকে 59,000 কি করেছি, লেস করেছি। তাহলে আমাদের ট্যাক্সেবল ইনকাম আসছে 6,54,000। এই 6,54,000 এর ওপরে আমাদের ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করতে হবে। তাহলে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করতে গেলে আমাকে আগে ফার্স্টেই এটা চেক করতে হবে লোকটির এজ কত। মানে লোকটির এজ হচ্ছে 52 ইয়ার্স। তাহলে এটাও ফার্স্ট স্ল্যাব অনুযায়ী পড়বে। তাহলে আপ টু রুপিস 2,50,000 হচ্ছে আমাদের নীল, আপ টু রুপিস 2,50,000 নীল। তাহলে 6,54,000, তাহলে 2,50,000 to 5,00,000 5%, that is 12,500। 2,50,000 to 5,00,000 আমাদের ডিফারেন্সটা কত, তাহলে 2,50,000 5,00,000 মাইনাস 2,50,000। আর ব্যালেন্স কত তাহলে পড়ে থাকছে 6,54,000 টোটাল, আর আমাদের 5,00,000 পর্যন্ত অলরেডি ট্যাক্স ক্যালকুলেশন হয়ে গেছে। তাহলে বাকি টাকাটার ওপর হচ্ছে 20%, দ্যাট ইজ 1,54,000 এর ওপর হচ্ছে 20% ক্যালকুলেশন করলে 30,800 দুটোকে অ্যাড করে আউটার কলামে বের করা হয়েছে। এর সাথে হেলথ অ্যান্ড এডুকেশন সেস অ্যাড করা হয়েছে 4%, অ্যাড করে যেটা আসছে সেটাই হচ্ছে গ্রস ট্যাক্স লায়াবিলিটি। এখান থেকে আমাদের টিডিএস বাদ দিতে হবে, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স এখানে ছিল 7,330, লেস করে যেটা আসছে সেটাই হচ্ছে নেট ট্যাক্স লায়াবিলিটি। এখান থেকে ক্যালকুলেশন করলে হয়তো 702 সামথিং আসবে, তো এটাকে আমরা 288B অনুযায়ী যদি রাউন্ড অফ করে নিই, আমাদের সবসময় নেক্সট মানে কাছের 10 যে ফিগারটা সেইটাকেই কনসিডার করা যায়। 702 তার কাছের ফিগার হচ্ছে 700, তো আমরা 700টাই কনসিডার করবো। 5 এর পর থেকে 6, 7, 8, 9 এরম যদি আসে তাহলে আমরা ধরো 708 আসতো, তাহলে আমরা ওটাকে নিতাম 710। ওকে, এবার হচ্ছে তাহলে 37,700 আমাদের নেট ট্যাক্স লায়াবিলিটি এসছে। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে। কেন, কারণ আমাদের 10,000 টাকার বেশি ইনকাম। তাহলে আমাদের কিভাবে পে করা হচ্ছে, আমাদের রুলস অনুযায়ী চারটে আমাদের ডেট ছিল, 15 জুন, 15 সেপ্টেম্বর, 15 ডিসেম্বর, 15 মার্চ। তো আমি যেভাবে নর্মালি করে থাকি সেটা হচ্ছে প্রথম ডেটে মিনিমাম 15% তোমার ট্যাক্স পে করতে হবে ডিউরিং দ্য ইয়ারে, তাহলে টোটাল ট্যাক্সের 15%। পরবর্তী সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাকে মিনিমাম 30%, কিন্তু টোটালে হচ্ছে 45, মানে 30 প্লাস 15, তো আমি দেবো 30%। তাহলে 37,700 এর 30%, ডিসেম্বরেও 37,700 এর 30%, অ্যান্ড লাস্ট 15 মার্চ 2025 এ লাস্ট 25% ট্যাক্স পে করলে দেখবো আমাদের টোটাল ট্যাক্স যেন 37,700 হয়ে যায়। ওকে, তো নেক্সট যেটা আমরা আসছি এবার প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3 তে বলেছে যে মিস্টার পি জৈন এজেড 37 years furnishes the following particulars for the year ended 31st March 2025। এখানে বলছে ইনকাম ফ্রম স্যালারি হচ্ছে 9,80,000, ইনকাম ফ্রম আদার সোর্সেস 6,15,840, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ডিউরিং দ্য ইয়ার 78,520, ডিডাকশন অ্যাভেলেবল আন্ডার সেকশন 80C and 80G are 1,50,000 and 15,000 respectively. Calculate the installment of the advance tax payable.
এখানেও ফার্স্ট ইনকাম ফ্রম স্যালারি কম্পিউটেড বলা আছে, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়ে বলা আছে, সো আমরা একদম ডাইরেক্টলি 9,80,000 নেবো। এর সাথে অ্যাড করব ইনকাম ফ্রম আদার সোর্সেস, দুটোকে অ্যাড করলাম, গ্রস টোটাল ইনকাম বের হলো। লেস করব ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6A তে আমাদের কি কি ছিল, 80C তে 1,50,000, 80CG তে 15,000, দুটোকে অ্যাড করে আউটার কলামে বের করেছি। তাহলে ট্যাক্সেবল ইনকাম আমাদের বেরোচ্ছে বাদ দিয়ে 14,30,840। তাহলে এই লোকটির মানে অ্যাসেসির এজ হচ্ছে 37 ইয়ার্স, এটাও আমাদের ফার্স্ট স্ল্যাব অনুযায়ী পড়ছে। তাহলে ফার্স্ট 2,50,000 নীল, next 2,50,000 to 5 lakh, 5%, that is 12,500. next rupees 5 lakh to rupees 10 lakh আমাদের হচ্ছে 20%, তার মানে 5 lakh to 10 lakh আমাদের অ্যাকচুয়াল অ্যামাউন্ট হচ্ছে 5 lakh। তাহলে 5 লাখের 20% মিনস হচ্ছে 1 lakh। এবার ব্যালেন্স যে আমাদের অ্যামাউন্টটা পড়ে থাকছে, দ্যাট ইজ 14,30,840 মাইনাস 10 lakh, কারণ 10 lakh অব্দি অলরেডি আমরা ট্যাক্স পে করে ফেলছি, মানে ট্যাক্স ক্যালকুলেট করে ফেলছি। বাকি যেটা পড়ে থাকছে তার উপরে হচ্ছে 30% ক্যালকুলেশন করব, করে আমাদের যেটা আসছে 1,29,252, তার সাথে 1,12,500 অ্যাড করেছি, করে যেটা আসছে তার সাথে হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4% ক্যালকুলেট করেছি, করে যোগ করে আমাদের গ্রস ট্যাক্স লায়াবিলিটি আসছে 2,51,422। এখান থেকে আমরা টিডিএস বাদ দেবো 78,520। নেক্সট আসছে নেট ট্যাক্স, যেটা আসছে সেটা হচ্ছে নেট ট্যাক্স লায়াবিলিটি। এখানেও ওই অ্যাপ্রক্সিমেটলি তোমার 902 আসছিল, তো সেটাকে আমরা 900 করে নিয়েছি, 1,72,900। এটাকেও আমরা ঠিক সেম ভাবে অ্যাডভান্স ট্যাক্স পে করব, বিকজ অফ আমাদের 10,000 এর বেশি আমাদের এখানে ট্যাক্স লায়াবিলিটি আসছে। তাহলে প্রত্যেকটা ডেটে ওই ডেট আমাদের সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে 1,72,900 এর ওপর ফার্স্ট ডেটে 15%, তারপর 15 সেপ্টেম্বর 30%, 15 ডিসেম্বর 30%, অ্যান্ড 15 মার্চে গিয়ে আবার লাস্ট 25% দিলে আমাদের টোটাল অ্যাডভান্স ট্যাক্স পে করা কমপ্লিট হবে। এটা হলো আমাদের প্রবলেম নাম্বার 3। নেক্সট আসছে প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4-এ মিস্টার পি সান্নিয়াল, এনার এজ হচ্ছে 47 ইয়ার্স, তার মানে ফার্স্ট স্ল্যাবেই পড়বে। তার ফলোইং ইনকামস ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 2024-25, ক্যালকুলেট দ্য ইনস্টলমেন্টস অফ অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল, ইগনোর 115 BAC, ইনকাম ফ্রম বিজনেস 18,20,000, ব্যাংক ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট 72,000, নেট অফ ট্যাক্স। তাহলে ব্যাংক ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট আমাদের নর্মালি আসে ইনকাম ফ্রম আদার সোর্সেসে, তো আমরা ট্যাক্স বাদ দিয়ে ফিগারটা বলেছে 72,000, তাহলে ট্যাক্স বাদ দেওয়ার আগের ফিগারটাকে আমাকে ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করার সময় কনসিডার করতে হবে। কিভাবে করেছি, ইনকাম ফ্রম বিজনেস যেটা ছিল সেটাই বসিয়েছি, ইনকাম ফ্রম আদার সোর্সেস এর আন্ডারে ব্যাংক ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট, তাহলে 72,000 যেটা বলেছে ট্যাক্স বাদ দেওয়ার পরের ইনকাম। তাহলে টোটাল ইনকামটাকে যদি আমরা 100 ধরি, 100 থেকে ট্যাক্স 10 বাদ দিলাম, তাহলে আমার অ্যাকচুয়ালি কত আসছে 90, 100 মাইনাস 10 90, তাহলে 90 সমান হচ্ছে আমাদের 72,000 ট্যাক্স বাদ দেওয়ার পরের টাকাটা। তাহলে 90 সমান যদি 72,000 হয়, তাহলে আমাদের গ্রস অ্যামাউন্ট দ্যাট ইজ 100 সমান কত আমাদের বের করতে হবে, একদম সিম্পলি ইউনিটারি মেথড বা বাংলায় যেটাকে আমরা বলি ঐকিক নিয়ম, যে 72,000 ইন্টু 100/90 করলে 80,000, দুটোকে যোগ করে আউটার কলামে বের করেছি। বের করে এখানে হচ্ছে ডিডাকশন যেগুলো আছে আমাদের 80C এবং 80D এর ডিডাকশন 1,50,000 আর 13,700 অ্যাড করে আউটার কলামে বের করেছি। তারপর ট্যাক্সেবল ইনকাম বেরিয়েছে বাদ দিয়ে 17,36,300। এরপরে করতে হবে ক্যালকুলেশন অফ ট্যাক্স লায়াবিলিটি। তাহলে এখানেও আমাদেরকে 17,36,300, তাহলে প্রথম আপ টু রুপিস 2,50,000 নীল, 2,50,000 to 5 lakh 5%, 12,500, 5 lakh to 10 lakh 20%, that is 1 lakh, 10 lakh অব্দি পেমেন্ট হয়ে গেল। তাহলে ব্যালেন্স পড়ে আছে কত 7,36,300, তার উপর 30% ট্যাক্স ক্যালকুলেশন হয়েছে, দ্যাট ইজ 2,20,890। 3-4টেকে অ্যাড করেছি 3,33,390, তার উপর 4% ক্যালকুলেশন করে যেটা আসছে 13,336, অ্যাড করলে
346,726। এখান থেকে আমাদের ওই যে ব্যাংক ইন্টারেস্টের ওপর আমাদের তো একদম প্রথমেই ট্যাক্স কেটে নিয়েছিল, তো সেই ট্যাক্সটা তো টিডিএস অ্যাকচুয়ালি ডিডাক্টেড এট সোর্স থেকেই কেটে নেওয়া হয়েছিল। সেটাকে আবারও যেহেতু ওখানে আমরা গ্রসে নিয়ে নিয়েছি, এখানে আমাকে আবার টিডিএস হিসাবে সেটাকে বাদ দিতে হবে। দু রকম ভাবে বাদ দেওয়া যায়। একটা হচ্ছে আমার গ্রস অ্যামাউন্ট বেরিয়েছিল 80,000, আর নেট অ্যামাউন্ট ট্যাক্স বাদ দেওয়ার পরের অ্যামাউন্ট ছিল 72,000। তাহলে আমরা 80,000 মাইনাস 72,000 করলে যেটা হবে দ্যাট ইজ 8,000। আর সেটাকে যদি আমি ইউনিটারি মেথড দিয়ে করি, অর্থাৎ 72,000টা ছিল আমাদের 90 সমান, 90 সমান 72,000 ছিল। তাহলে 10 সমান কত আমরা বের করতেই পারি। তাহলে 10/90 দিয়ে 72,000কে মাল্টিপ্লাই করলেও আমাদের 8,000ই আসবে, যেটা হচ্ছে তাহলে গ্রস ট্যাক্স লাইবিলিটি থেকে টিডিএস বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে আমাদের নেট ট্যাক্স লাইবিলিটি। এবং এটাও আমরা রাউন্ড অফ করে নিয়ে 3,38,730 হয়েছে। তার ওপর এবার আমাদের যেহেতু এটা 10,000 টাকার বেশি ট্যাক্স তার লাইবিলিটি, সো আমাদের অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে, মানে এই বছরই পেমেন্ট করতে হবে ট্যাক্সটা। তাহলে জুন মাসে হচ্ছে 3,38,730-র ওপর 15%, সেপ্টেম্বরে 15 সেপ্টেম্বর 30%, 15th ডিসেম্বর 30%, অ্যান্ড 15th মার্চ লাস্ট 25% পে করতে হবে এবং চারটেকে যোগ করে দিতে হবে। তাহলে নেট ট্যাক্স লায়াবিলিটি দুটো যেন সেম আসে সেটা আমাদের দেখে নিতে হবে। অ্যান্ড লাস্ট আজকের ভিডিওতে যে লাস্ট অঙ্কটা সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 5। এখানে আছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন সাবমিটেড বাই আর শর্মা, a resident individual aged 52 years for the financial year 2024-25. Calculate his advance tax liabilities specifying date and the amount of each installment. Income from business, long-term capital gains, income from other sources, 80C তে deduction and deduction under section 80G আর TDS দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট আমাদের ইনকাম ফ্রম বিজনেস, লং টার্ম ক্যাপিটাল গেইনস, ইনকাম ফ্রম আদার সোর্সেস প্রথমে আমরা নেব, নিয়ে তিনটেকে অ্যাড করলে আমাদের গ্রস টোটাল ইনকাম বের হবে এবং এখান থেকে আমাদের ডিডাকশন গুলো বাদ দিতে হবে, দ্যাট ইজ 29,000 and 3,500 বাদ দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ট্যাক্সেবল ইনকাম। এই ট্যাক্সেবল ইনকামের মধ্যে এখানে আমাদের নতুন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের যে লং টার্ম ক্যাপিটাল গেন সেইটার ট্যাক্স কিন্তু আলাদা করে ক্যালকুলেট করতে হবে। পুরো অ্যামাউন্টটার মধ্যে থেকে আগে লং টার্ম ক্যাপিটাল গেনের ট্যাক্সটা আমরা ক্যালকুলেশন করব। লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে ট্যাক্স অলওয়েজ 20%। তাহলে ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেন 32,800-এর ওপর 20%, দ্যাট ইজ 6,560। তাহলে বাকি আমাদের যে টাকাটা পড়ে থাকবে ট্যাক্সেবল ইনকামে, বাকিটার ওপর নর্মাল স্ল্যাব ওয়াইজ হবে। তাহলে ব্যালেন্স ইনকাম কত, 7,38,200 মাইনাস 32,800 বাদ দিয়ে ব্যালেন্স থাকছে 7,05,400। তার উপরে হচ্ছে 2,50,000 পর্যন্ত নিই, 2,50,000 থেকে 5 লাখ হচ্ছে 5%, মানে 2.5 লাখের 5%। ব্যালেন্স যেটা পড়ে থাকছে 7,05,400 মাইনাস 5 লাখ, যেহেতু 5 লাখ অব্দি পে আমাদের কমপ্লিট করা হয়ে গেছে ট্যাক্স, তাহলে 2,05,400-এর ওপর 20% ক্যালকুলেশন করে আসছে যে 41,800, 12,500 এবং লং টার্ম ক্যাপিটাল গেনের যে ট্যাক্স, এই তিনটাকে যোগ করে আমাদের আসছে 60,140। এর ওপর হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4% হচ্ছে 2,406। এর ওপর মানে দুটোকে অ্যাড করলে গ্রস ট্যাক্স লায়াবিলিটি 62,546। এখান থেকে আমাদের টিডিএস বাদ যাবে, টিডিএস দেওয়া আছে অঙ্কে 18,300। তাহলে 18,300 বাদ দেবো, তাহলে আমাদের আসবে নেট ট্যাক্স লায়াবিলিটি। এটাকেও আমরা রাউন্ড অফ করে নিয়েছি অ্যাকর্ডিং টু সেকশন 288B অনুযায়ী। এবার হচ্ছে 44,250-কে আমরা এবারে অ্যাডভান্স ট্যাক্স পে করব 15 জুন, 15 সেপ্টেম্বর and 15th ডিসেম্বর and 15th মার্চে অ্যাকর্ডিং টু স্ল্যাব। সেম ভাবেই ডেট আমাদের সবসময় ফিক্সড, আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার প্রিভিয়াস ইয়ার অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ারও। তো প্রথমে 15%, তারপর 30%, তারপর 30%, তারপর 25% ক্যালকুলেশন করে তারপর আমরা যোগ করে দেবো। যোগ করলে যেটা আসবে নেট ট্যাক্স লায়াবিলিটি দুটোতেই সমান হবে। তো আজকের ভিডিওতে আমি এতটাই দিলাম। তোমাদের কারোর যদি কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি
রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।